হাই এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন হয়ে গেল, কালী পুজো শেষ হয়ে গেছে, কিন্তু তার ব্লগ এত দেরিতে কেন? চলো সে কথা শেয়ার করি। কালী পুজোয় কী কী করলাম সেটা বলতে বলতে গত 2 বছর ধরে কালী পুজোর উপোসটা আমাদের দুজনেরই করা হচ্ছে না। কখন কোন মন্দিরে পুজো হবে, আর মন্দির তো এখানে আশেপাশে নেই, অনেকটাই যেতে হবে, তারপরে ফিরতে অনেক রাত হয়ে যাবে। সেই সমস্ত ব্যাপারে ওই জন্য আর উপোসটা করা হয় না, নিরামিষ খাই। আর তারপরে রাত্রেবেলা গিয়ে মানে ওই সন্ধে সন্ধে দিক করে গিয়ে ঠাকুরকে প্রণাম করে আসি। এখানে মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি, একটু জলও দিয়ে দিলাম। আর এই লাইটগুলো না আমি এখানে লাগিয়েছি নতুন, ফুলের মতো দেখতে লাইটগুলো, বেশ ভালো। আর এই প্লেটটাতে কয়েকটা এই প্রদীপগুলো, প্রদীপ নয় ওই ক্যান্ডেল আর কি, প্রদীপ তো এখানে দেখতে পাইনি সত্যি কথা বলতে বাজারে, তো আমি এখানে এই ক্যান্ডেলগুলোই নিয়ে এসেছি, এগুলোই জ্বালিয়ে দেবো। হ্যাঁ, তো ব্লগের শুরুতে যেটা বলছিলাম, কি আমার এই কালী পুজোর ভিডিওটা এত দেরি হলো কেন দিতে। তো দিতে একটু ভয়ই পাচ্ছিলাম, কারণ আমার গত বছরের কালী পুজোর ব্লগটা না ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে। কেন মানে সেই কারণটাও বলছি। সেই ভিডিওটায় ফটকা ফাটাচ্ছে বাচ্চারা, সেইটা দেখিয়েছিলাম, সেই কারণে ওটা ডিলিট হয়ে গেছে। কারণ ছোট বাচ্চারা আগুন নিয়ে ফটকা ফাটাচ্ছে, সেজন্য ওটা নাকি গাইডলাইন্সে মানে ম্যাচ করছে না, সেজন্য ওরা ওটা ডিলিট করে দিয়েছে। বাট যদিও ওটা একটা ভিডিও ছিল, কিন্তু ওটা আমাদের কাছে একটা মেমোরি ছিল, একটা ইমোশন ছিল। আর প্রথমবার ওটা আমাদের চেন্নাইতে কালী পুজো ছিল। যাই হোক, তাই জন্য একটু দেরি করেই এই ব্লগটা দিলাম, ভাবছিলাম দেবো কি দেবো না। তো এটাই হচ্ছে কারণ। ঠাকুরকে ধূপ দেখানো, পুজো দেওয়া আমার হয়ে গেছে। এবারে ও এইখানে ব্যালকানিতে কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে। আর এই দেখো এখানে তুবড়ি জ্বালাচ্ছে, কি ভালো লাগছে না? কালী পুজোয় দিওয়ালিতে একটু ফটকা ফাটবে না, সেগুলো দেখাবো না, সেটা কি করে হয়, তাই না? এটা নিয়েই তো দিওয়ালি। গত 2 বছর ধরে চেন্নাইতে আছি, তবে দিওয়ালির সময়টা মনে হয় এদের থেকে বেশি বোধহয় ফটকা কেউ ফাটায় না। মানে এদের সকাল থেকে শুরু হয় ফটকা ফাটানো, মানে আলাদাই এত ভ্যারাইটি এদের ফটকার। আর ফটকার দোকানগুলো তো মানে জাস্ট প্যান্ডেলের মতো করে এরা বসে ফটকা মানে বিক্রি করার জন্য। সে রাত 11টা 12টা 1টা অবধি এদের দোকান খোলা, ফটকা শেষ হচ্ছে আর ফটকা এরা কিনে কিনে নিয়ে আবার ফাটাচ্ছে। এই হচ্ছে এদের মানে দিওয়ালি। আর এদিকে দেখো এই তুবড়িটা কিছুতেই ফাটছে না, কখন থেকে ট্রাই করছে। আমাদের সবার সাথেও মনে হয় এরকম একটা দুটো তুবড়ি বা চরকি বেরোয়, তাই না? তো এটা হচ্ছে আজকে আমার আউটফিট, ব্ল্যাক কালারের একটা শাড়ি, এটা কাঁথা স্টিচের শাড়ি। মা এটা আমাকে আগের বছরের জামাই ষষ্ঠীতে দিয়েছিল, পরাই হয়নি, পুজোয় পরবো, এই বছরের পুজোয় পরবো এই করে করে। তো ফাইনালি আজকে পরা হচ্ছে, সাথে পরবো এই কানেরটা আর পরবো এই আংটিটা। ঝটপট করে রেডি হয়ে নিই, কারণ গনা সৃজনী চলে আসবে এখনই, তো আমরা 4জনেই এখন বেরোবো। তো রেডি হয়ে বেরিয়ে দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি আমরা, বাজছে 8টা 8:30টার মতো। আর এই যে এখানে একটা পিঙ্ক কালারের পাঞ্জাবি পরেছে, আর পেছনে ওরা বসে আছে। আমাকে কীরকম লাগছে সেটা না হয় ওখানে গিয়েই দেখাবো, এখানে বোঝা যাচ্ছে না খুব একটা। আমি পুরো জবুথবু হয়ে বসে আছি শাড়িটা পরে। আর শুনতেই পাচ্ছ গাড়িতে বাজছে কালী ঠাকুরের গান, কালী পুজো বলে কালী ঠাকুরের গান। পুরো কালী পুজোর ফিল নিতে নিতে আমরা ম্যাড্রাস কালীবাড়ি পৌঁছে যাই, তারপরে দেখা হবে আবার। পৌঁছে গেছি একদম মন্দিরের কাছাকাছি, তবে গাড়িটার এই গলিতে ঢোকায়নি, কারণ এই গলিটা ভীষণই ছোট, দুটো গাড়ি যদি একসঙ্গে ঢুকে যায় একদম ডেডলক। তো এই হচ্ছে মন্দিরটা, এটা দক্ষিণেশ্বরের পুরো আদলে তৈরি করা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। মন্দিরের সাইডে বাইরে এখানে রয়েছে ছোটোখাটো কিছু দোকান, এখানে ফুল টুলের দোকান রয়েছে, কেউ যদি চায় তাহলে কিনতে পারে। আর পাশে রয়েছে তোমার ওই জুতো খোলার জায়গা, তো ওখানেই আমরা এখন জুতোটা খুলে মন্দিরের ভেতরে ঢুকবো। এই যে এটা হচ্ছে মন্দিরের গেট। মন্দিরে ঢুকে মাকে প্রণাম করে তারপরে আমরা এখানে এখন ওয়েট করছি ওর একটা বন্ধুর জন্য। আমাদের রাত্রের ডিনারের কুপনগুলো সব ওর কাছেই রয়েছে, তো আসছে। এখানে আমি একটু সাইড থেকে ঠাকুরকে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, আর নিজেও দেখার চেষ্টা করছি, যেহেতু সামনে থেকে তো একদমই ওরা প্রণামও করতে দেয় না, দেখতেও দেয় না, হাত ধরে ঘাড় ধরে টেনে হিঁচড়ে একদম সরিয়ে দেয়। কি আর বলবো, ভীষণই বাজে ব্যবহার। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, তাই দেখলাম এখানে চেয়ারগুলোও পাতা রয়েছে, আমি আর স্ত্রী দুজনেই বসে গেলাম। আর এখানে ওরা দাঁড়িয়ে গল্প করছে।
একটু পরেই ওরা যাবে লাইনে দাঁড়াতে। আর এই দিকের লাইনটা দেখছি সবাই উঠে দাঁড়িয়ে গেছে, এটা বুফের লাইন। যারা এখানে বসে খেতে চায় তারা এখানে বসে খেতে পারে, তার জন্য কয়েকটা চেয়ার টেবিলও এখানে পাতা রয়েছে। আর ওরা এখন চলে গেল আমাদের ভোগটা নেওয়ার জন্য, যেহেতু আমরা টেক অ্যাওয়ে করবো, নিয়ে যাব, তাই জন্য তার লাইন আলাদা ওই যে ওই দিকে। আর এখানে এই কাউন্টারটা দেখতে পাচ্ছ, ওখানে রয়েছে শাড়ি টাড়ি দিয়ে যদি কেউ পুজো টুজো দিতে চায় তার সমস্ত ব্যবস্থা ওখানে আছে, টাকা পয়সা দিয়ে দিলেই সব কিছু পেয়ে যাবে। আর এই হচ্ছে ভোগের কুপন। ওরা অনেকটা দূরে লাইনে দাঁড়িয়েছিল, অবশেষে গুটি 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 করে ভোগের একদম সামনে পৌঁছেছে। আর কয়েকজনের পরই ওরা ভোগ নেবে। আর এদিকে ঠাকুরের আরতি হচ্ছে, কত ভিড় দেখো, মানে একদিনে সমস্ত বাঙালি যেন এক জায়গায় হয়ে গিয়ে জমা হয়। আর এখানে ঠাকুরের ওই যে বললাম আরতি চলছে। আরও একটা জিনিস আরতির সঙ্গে সঙ্গেই তোমরা দেখো, আমি বলছি সেটা, লোকজনদেরকে একটু সামনে থেকে প্রণামও করতে দেওয়া হচ্ছে না। ওই দেখো ভদ্রলোক একটু ওই দিকে যেতে চাইছে, সেটাও যেতে দিচ্ছে না। আর একজন ভদ্রলোক মানে এখানে সাষ্টাঙ্গে ঠাকুরকে প্রণাম করবে, কিন্তু কিছুতেই মানে সে শুয়ে প্রণাম করছিল, একদম টেনে হিঁচড়ে তাকে তোলা হলো, এত খারাপ লাগলো। তাই ঠাকুরের কাছে সবাই আসছে, একটু হাত জোর করে যদি সামনে 1-2 সেকেন্ডও যদি প্রণাম করে তা সেইটুকু অন্তত মানে করতে দেওয়া উচিত। এটা আমার পার্সোনাল মানে আমি বলছি। তাতে যারা সামনে বসে আছে বা ক্যামেরা চলছে, আশা করি সাইড থেকে একটু মায়ের মুখ দর্শন করলে হয়তো খুব একটা অসুবিধা তাদেরও হবে না। বাকি তো তারা পেছনে গিয়ে স্ক্রিনে বা দূর থেকে ঠাকুরকে দেখছেই। যাই হোক, সে কথা বাদ দিলাম। এখন পুষ্পাঞ্জলির জন্য এখানে ফুল দেওয়া হচ্ছে। আমাদের ভোগ নেওয়া হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার আগে কয়েকটা ফটো ভিডিও চলছে। আর এইখানে দেখো গাড়ি থেকে যাচ্ছে সামনের সিটে বসে, আর বেরোনোর মুখেও বেশ ভিড় রয়েছে। এখানে ওরাও একটু ফটো তুলবে, বাট সামনে থেকে তো লোকজন আসবেই। আর এইখানে দেখো একটা স্পেশাল জিনিস, চটির চাটনি কিভাবে হচ্ছে। চটি রাখার জায়গায় এত এত লোক, চটি রাখারই তো জায়গা নেই, তাই সবাই এখানে বাইরেই খুলে খুলে যাচ্ছে। আর দেখো গাড়িগুলো যাচ্ছে আর পুরো চটিগুলোর চাটনি বানাচ্ছে, কি খারাপ লাগছে। আর এখানে ভাবছো কি হচ্ছে, গাড়ির ডিকি খুলে, বলি কি হচ্ছে। এখানে আমরা তো ভোগ তো টেক অ্যাওয়ে করেছিলাম, খাবো কোথায়, ওখানে তো খেতে দিল না। বলেছিল খাওয়ার জায়গা আছে, তো আমরা যথারীতি বসেও ছিলাম, বাট খুলবো কি খুলবো না ভাবছিলাম। আর এইখানে দেখো এগুলো সব ফটকা, নোংরা নয় কিন্তু। আর ওই দূরে ফটকার দোকান, এখন বাজছে 11:30টার মতো, এটা এখন চলবে, খোলা থাকবে। আর ফটকা দেখে যাও পুরো ভর্তি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ওখানে বসে তো খেতে পারিনি, তো লাস্ট অব্দি ডিসাইড করা হলো না ঠিক আছে নিয়ে বেরিয়ে যাই, রাস্তায় দাঁড়িয়ে খেয়ে নেবো। কিন্তু চামচ নেই তো খাবো কি করে। তো আমরা বেরিয়ে একটুখানি এগোতেই দেখলাম তো দোকানপাট তো সব বন্ধ, একটা মিষ্টির দোকান ওটাও বন্ধই ছিল। তো দেখলাম ওখানে বেসিনও আছে, তো ওইখানে সাইড করে গাড়ি দাঁড় করিয়ে ডিকি খুলে এবার একে একে মানে নিজেদের প্লেটসগুলো খোলা হচ্ছে। আর ভোগে ছিল খিচুড়ি, একটা লাবড়ার তরকারি, পায়েস, একটা ল্যাংচা, চাটনি। ভোগটা খুবই ভালো ছিল, যদিও ভোগ তো সবসময় ভালোই খেতে হয়। তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এখন চেন্নাই রামকৃষ্ণ মিশনের ওখানে যাব। ওখানে গিয়ে কিছুক্ষণ বসবো, ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে, একটু কিছুক্ষণ পুজো দেখব, তারপরে দেখি কি প্ল্যান হয়। আরও কয়েকটা তো ঠাকুর দেখার ইচ্ছে আছে, ভেবেও রেখেছি, জানি না, দেখা যাক এখন ওখানে পৌঁছোই। পৌঁছে গেছি আমরা, এই হচ্ছে মন্দির। আর বাংলা গান বাজছিল ভেতরে, বেশ ভালোই লাগছিল। আর এত রাতে মন্দিরে এসছি, আগে কখনোই আসা হয়নি, ভীষণ সুন্দর লাগছিল, পুরো লাইটে লাইটে সাজানো আর এত লোক। মায়ের মন্দিরের ভেতরে কিছুক্ষণ বসলাম, পুজো দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছিল, আসতে ইচ্ছা করছিল না। ফটো ভিডিও অ্যালাউ নয়, তাও অল্প একটা ছোট্ট ক্লিপ নিলাম। তারপরে বাইরে এসে দেখলাম চা দিচ্ছে সবাইকে, একটা চায়ের কাউন্টার করা আছে, তো ওখান থেকে আমরাও চা নিলাম। ভালোই লাগছিল। রাত্রিবেলা 12টা 12:30 প্রায় বাজছিল, আর এই বেসময়ে মা অসময়ে চা খেতে। তো ব্যাস চাটা খাওয়া হয়ে গেল, এবার আমরা এখান থেকেও বেরিয়ে যাচ্ছি। এই দুটো ঠাকুরই দেখা হলো, আর ঠাকুর দেখবো না এটাই ঠিক করা হলো, কারণ এরপরে তাম্বারামটা অনেকটা দূর হয়ে যাবে, তারপরে আবার ওখান থেকে ফেরা প্রচুর রাত হয়ে যাবে। তো তাই জন্য যে যার এখন বাড়িই চলে যাব। ফিরতে ফিরতে এই জায়গাটা জাস্ট ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। 1 নভেম্বর হয়েছিল কালী পুজো, তখন তো ওখানে ভালোই কুয়াশা, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইডে বা ঝাড়খণ্ড সাইডে, দিল্লি সাইডে। তো এইটা কিন্তু কুয়াশা নয়, এটা পুরোটাই মানে
ফটকার এফেক্ট, জাস্ট ফটকা ফাটানো হয়েছে, তার ধোঁয়া। চেন্নাইতে তো ঠান্ডা বলে কিছু নেই, তাই এখানে কুয়াশা বা শীত বলেও কোনো ব্যাপার নেই। এই ফটকার ধোঁয়াই আমাদের কুয়াশার একটুখানি ফিল দিচ্ছে নভেম্বর ডিসেম্বরের। যাই হোক, তো এখানে ওরা নেমে গেল, ওদেরকে ড্রপ করে দিলাম, এরপরে সোজা বাড়ি। সারা রাস্তায় এইভাবে ধোঁয়া ধোঁয়ায় আমরা বাড়ি ফিরে এসেছি। গাড়ি চালাতেও বেশ অসুবিধা হচ্ছিল, কারণ কিছু তো দেখাই যাচ্ছে না, এত কম ডিস্টেন্সেও কিছু দেখা যাচ্ছে না। বাড়ি ঢুকেই ঝটপট করে ড্রেস চেঞ্জ করে নিচে চলে এলাম একে খাওয়াতে। এ হচ্ছে একটা ছোট্ট পিল্লু, এ দেখো কীরকম আদর খাচ্ছে খাবার খেতে খেতে। ওকে আমরা বেড়ালের খাবারই খেতে দিই, খাওয়ার সময় বিশাল একদম খাওয়ার ওপরেই কনসেন্ট্রেট করে। ও আচ্ছা, এর নাম তো বলিনি, এর নাম হচ্ছে মিনু। তো মিনুকে খাওয়াতে খাওয়াতেই আমাদের এই কালী পুজোর ব্লগটা এন্ড করলাম। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।